আসসালামু আলাইকুম। লাউ শাক সবসময় যে শাক রান্না করে খেতে হবে তা কিন্তু না। মাঝে মাঝে আমার মতো কিন্তু এরকম মাছের মাথা দিয়েও রান্না করে খেতে পারেন। তো সেজন্য আমি লাউ শাক পাতার যে কচি পাতাগুলো আছে সেগুলো নিয়ে নিলাম, সাথে একটা আলু কেটে দিলাম। আর এটা হচ্ছে আমি রান্না করব একটা রুই মাছের মাথা দিয়ে। খুব বেশি কিন্তু হবে না, অল্প হবে, সেজন্য আমার একটা মাথা দিয়ে হয়ে যাবে। আপনারা যদি মাছ দিয়ে রান্না করতে চান তাতেও কোনো সমস্যা নেই। তবে এটার মধ্যে কিন্তু একটা ভিন্নতা আছে, শুধুমাত্র মাছ দিয়ে রান্না করব তা কিন্তু নয়, সাথে হচ্ছে একটু সরিষা বাটা দিয়ে দেব। এখানে হচ্ছে আমি দুই ধরনের সরিষা মানে ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম। তো যখনই আমি সরিষা বাটা কোনো কিছুতে দেই তখনই হচ্ছে দুইটা একসঙ্গে নিয়ে নেই। সরিষা বাটা নেওয়ার পরে এখানে আমি রান্না করতে চলে আসলাম। চুলার মধ্যে হচ্ছে তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি সব কিছু পরিমাণ মতো মশলা দিয়ে দেব। রসুন বাটা, জিরা বাটা, তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া। এগুলা কিন্তু মশলা দিতে হবে, কারণ মানে পাতা যখন রান্না করি তখন হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় ঝোল হয়, তখন মানে ভালো লাগে না, মশলা ছাড়া ভালো লাগে না। তো এখানে কিন্তু আমি আরও ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব এখানে, সেজন্য হচ্ছে গুঁড়ামরিচ অ্যাড করব না। তো পানিটা একটু বাড়িয়ে দিবেন, কারণ হচ্ছে এই পানিটার মধ্যে আমি মাছের মাথাটা কষিয়ে নিব, সেজন্য আমি পানিটা বাড়িয়ে দিলাম। আর পরিমাণ মতো হচ্ছে মরিচ দিয়ে দিবেন। মরিচ দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলার কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি মাছের মাথাটা দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত না মাথাটা ভালো করে হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়ে এখন হচ্ছে এখানে আমি যেই সরিষা বাটা রেখেছি সেই বাটাটা ভালো করে মিক্সড করে দিব। তো এটা হচ্ছে গিয়ে, এটা আপনারা যখন মাথাটা দিবেন তা মানে যখন হয়ে আসবে তখনই দিবেন। আর যদি আগে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর হচ্ছে সরিষা বাটাটা কাঁচামরিচ দিয়ে বেটে নেবেন, তাহলে কিন্তু তিতো ভাবটা থাকবে না। আমার যতটুকু শাক হয়েছে এতটুকুর মধ্যে সরিষা বাটাটা একদমই পারফেক্ট, এর বেশি লাগবে না। তো যখন সব কিছু হয়ে গেছে এখানে আমি শাকটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এখন আস্তে উল্টে পাল্টে ভালো করে রান্না করে নিব। অবশ্যই আমি এখানে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে সরিষা বাটা দিয়ে মাছের মাথা দিয়ে এরকম লাউ শাক রান্না করে কে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এইভাবে কিন্তু রান্না করলে অনেক বেশি টেস্ট হয়। তো রান্না করার শেষের দিকে আমার কাছে মনে হচ্ছে যে শুধু ডাঁটাই দেখা যাচ্ছে, শাক পাতা দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে এইরকমই হয় যে মানে শাকের মধ্যে ডাঁটা না নিলে শাক আরও বেশি কম হয়ে যায়। তো আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, সেটা হচ্ছে আমার মার মুখে আমি শুনেছি, শাকের খায় ডাঁটা আর মাছের খায় কাঁটা। তো এরকম আর কি কথাটা আমার মনে হয়েছে, এরকম অনেকটা শাকের মধ্যে যেরকম ডাঁটাটাই টেস্ট বেশি, মাছের মধ্যে নাকি কাঁটাটাই টেস্ট বেশি। যাই হোক, তো বলতে বলতে বাড়ির কথা আমার মনে পড়ে গেল। আসলে বাড়িতে এরকম ডাঁটা রান্না করে যখন, তখন এরকম মানে ডাঁটা তো সব ডাঁটাই থাকে, পাতা খুব কমই থাকে। তো দেখতে দেখতে আমার রান্না কমপ্লিট। যেটা হয়েছে আমার হচ্ছে লবণ কম হয়েছিল, আমি লবণ দিয়ে দিলাম আবার। আপনারা কিন্তু অবশ্যই ছেঁকে দেখবেন কোনটা কম বেশি হয়েছে কিনা। তো এরকম মাছের মাথা দিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলেই কিন্তু রান্না কমপ্লিট। আর এখান থেকে আমি একটু ডাটাটা টেস্ট করে নিচ্ছি। খুবই মজা হয়েছে, কারণ হচ্ছে সরিষা বাটার একটা ফ্লেভার আসতেছে, এত ভালো লাগতেছিল। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।